আমি কোথাও বসে ডিভোর্স নিয়ে ডিসকাস করতে চাই না। দুজন মানুষ একটা সময় ঠিক করেছিলেন একসাথে থাকবে, একটা সময় ভালো লাগছে না, থাকছে। সন্তান করাতে যদি কারোর বিপদ হয়, কেউ যদি মানে সেটাকে খারাপ ভাবে দেখে, তার যদি খারাপ লেগে থাকে সেটা তো ভুল, তার দোষ। যে আমার একটা সময় তোমাকে ভালো লাগতো, এখন আই এম নট ফিলিং মানে আমার হ্যাপিনেসটা নেই তোমার সাথে, ঠিক? হোয়ার ইজ দ্য প্রবলেম? একদম অ্যাকসেপ্টেড। দেবের সেই ইনোসেন্সটাও নেই। আমি এটা কোনোদিনও বলিনি কেউ দুটো বাচ্চার জন্য ইনোসেন্স চলে গেছে, যেভাবে ভিকটিম কার্ড খেলা হচ্ছে বা কিছু হচ্ছে। ওকে আমি পুরো প্রমোশন জুড়ে সুপারস্টার মতনই ট্রিট করেছি। মানে দুটো ইভেন্ট ওনার সাথে গেছে, একটা ইভেন্টও সোলো করেছে। আমার জন্য গান ছিল, আমার টিম বানিয়েছিল 1 2 3 আমি যখন শুনলাম না আমার মনে হয় শুভশ্রীর জন্য আমার গান বানানো উচিত, কারণ আমার কাছে সত্যিও সুপারস্টার। শুধুমাত্র কি দেবের কারণে রাজ এবং শুভশ্রীর ডিভোর্স হয়ে গেল, যেটা পুরো নেট দুনিয়ায় গুঞ্জন চলতেছে। চারিদিকে শুধু একটাই গুঞ্জন, শুভশ্রী এমনকি রাজের ডিভোর্স হয়ে গেল। প্রিয় দর্শক, আসলে এটা কতটুকু সত্য? শুধুমাত্র শুভশ্রী এমনকি দেবের আগের বন্ধুত্ব এমনকি ভালোবাসার ক্ষেত্রেই শুভশ্রীর কি ডিভোর্স হয়ে গেল, যেটা সবাই বলতেছে। এমনকি রীতিমতো তো অনেককে দেখা গেছে গোপনে গোপনে নাকি বিয়ে করেছে শুভশ্রী। তো দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন যে শুভশ্রীর আসলে কি ডিভোর্স হয়েছে নাকি এটা শুধুই গুঞ্জন। আমার থেকে খুব জুনিয়র, শি ইজ জাস্ট ফিউ ফিল্মস ওল্ড। তার অনেক 5 বছর আগে থেকে আমি তার সাথে জড়িত। 6 মাস আগেই দেব আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার সাথে কোনো যোগাযোগ নেই, আমার ফোনটা পর্যন্ত তুলে না সে। দেবের জীবনে শুভশ্রী আসাতেই আমাদের দূরত্ব বেড়ে গেছে। বলা যেতে পারে সবকিছুই শেষ হয়ে গেছে। আমাকে ঠকানো হয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন আমাকে ঘর ছাড়া করে দিয়েছে। অনেক বড় লড়াই, আর এটা আমার মনে হয় আমাদের ডিরেক্টর বিসা দাস সিনেমার নাম করে তারা আবার কাছাকাছি চলে আসে এবং ঘনিষ্ঠ হয়, এমনই বিবৃতি দিয়েছেন রুক্মিণী মৈত্র। বলা যেতে পারে টলিউডে এখন দেব শুভশ্রীর সম্পর্ক নিয়ে জোর চর্চা চলছে। এরই মধ্যে রুক্মিণীর এমন বিবৃতি পাওয়ায় হতাশ হয়েছেন দেব রুক্মিণীর ভক্তরা। তবে রুক্মিণীর এই বিবৃতির কোনো সত্যতা পাওয়া যায়নি। দর্শক, তোর মতো স্বামী আমার দরকার নেই কথাটি শুনতে যেমন খারাপ লাগে, আসলে খারাপ লাগলেও কিন্তু কিছু করার নেই। দর্শক, পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির বিয়ের প্রায় 8 বছর পূর্ণ হয়েছে, কিন্তু এতদিন পর তাদের এই সামান্য ভুলের কারণে বিষয়টি ডিভোর্স অবধি করিয়েছে, যা অনেকেই এই বিষয়ে জানেন না। তো দর্শক, ভিডিওটি দেখতে থাকুন, সামনে থাকছে হাড় হিম করা কিছু গোপন তথ্য। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির বিচ্ছেদের আসল কারণ হল রাজের প্রথম স্ত্রীকে ঘিরেই। দর্শক, আপনারা কি জানেন এই সুন্দর চেহারা মানুষটি, যাকে পুরো টলিগঞ্জের আইডল ভাবা হয়, তিনি আর কেউ নয়, তিনি হলো মারাত্মক পরিচালক রাজ চক্রবর্তী। এই পরিচালক অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে বিয়ে করার আগে আরও একাধিক বিয়ে করেছে বলে সূত্র ধরে জানা গিয়েছে। পরিচালক রাজ চক্রবর্তী সর্বপ্রথম বিয়ে করেন শতাব্দী মিত্রকে। সূত্র ধরে আরও জানা যায় 2006 সালে শতাব্দী মিত্রকে বিয়ে করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। সেই বিয়ে ভেঙে যায় 2011 সালে। শোনা যায় একাধিক নায়িকার সঙ্গে নাম জড়ানোই রাজের সঙ্গে ঝামেলার সূত্রপাত শতাব্দীর। যদিও সুখের ছিল না রাজের প্রথম দাম্পত্য। 2000 সালে এক চ্যানেলে কাজ করার সূত্রে দুজনের আলাপ হয়েছিল রাজ ও শতাব্দী মিত্রের সঙ্গে। তখনও সেভাবে টলিউডে নিজের পায়ের তলার জমি শক্ত করতে পারেননি রাজ চক্রবর্তী। ভালো লাগা থেকে ভালোবাসা, এভাবেই কিছুদিন জুটিয়ে প্রেম করার পরে গোপনে বিয়ে করেন শতাব্দী রাজ চক্রবর্তীকে। 2006 সালে সংসার বাঁধেন, আর 2011 সালেই দুজনের বিচ্ছেদ হয়ে যায়। শোনা যায় একাধিক নায়িকার সঙ্গে রাজের নাম জড়াতে শুরু করে। সেই নিয়েই শুরু হয় নিত্য অশান্তি। যে পরিবারে বিয়ের পর সুখ আসার কথা, সেই সংসারে স্বামী যদি অন্য কোনো মেয়ের সাথে সারা রাত রাত্রি যাপন করে, শেষ রাতে ঘরে ফিরে আসে, তাহলে সেই ঘরের স্ত্রী সেটা কখনোই মেনে নিবে না। ঠিক তেমনই হয়েছে এই রাজ ও শতাব্দীর সংসার জীবনে। সূত্র ধরে আরও জানা যায় এরপর শতাব্দী নাকি নিজেই সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে সেভাবে শতাব্দী বা রাজ কেউই মুখ খোলেননি মিডিয়ায় বিচ্ছেদের কারণ নিয়ে। তবে ধূমকেতু সিনেমাটি মুক্তির পর যখন দেব আর শুভশ্রী মঞ্চ শেয়ার করলেন, তখন সোশ্যাল মিডিয়ায় বেশ ইঙ্গিতবাহী পোস্ট এসেছিল শতাব্দীর পক্ষ থেকে। শতাব্দী তার ব্যক্তিগত আইডিতে পরিচালক রাজ চক্রবর্তীকে ইঙ্গিত করে লিখেছিলেন, কি রে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এই রকমই। বুঝলি তো, হিস্ট্রি রিপিটস। বুকের বাদিকটা চিনচিন করছে তো? আমারও করেছিল রে। ঠিক 13 বছর আগে আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগে হেঁটেছি সেই পথ ধরে।
দেব যদি ইচ্ছে করে তাহলে এক চুটকিতেই তোর কাছ থেকে শুভশ্রী গাঙ্গুলিকে ছিনিয়ে নিয়ে যাবে, আর সেটা সে একদিন করবে বলে জানান এই রাজের সাবেক প্রথম স্ত্রী শতাব্দী। শুভশ্রীর সঙ্গে রাজের বিয়ের পর যদিও শুভকামনাই এসেছিল শতাব্দীর তরফ থেকে, সেই সময় এক কাছের বন্ধুকে পরিচালকের প্রথম স্ত্রী শতাব্দী নাকি বলেছিলেন তিনি চান রাজ ও শুভশ্রী সুখে থাকুক। তবে কখনো স্বামীর ডিভোর্স বা প্রথম সংসার নিয়ে মুখ না খুললেও এক সাক্ষাৎকারে ডিভোর্স প্রসঙ্গে কথা বলতে শোনা গিয়েছিল শুভশ্রীকে। তিনি বলেছিলেন বিচ্ছেদ বা ডিভোর্স কোনো অপরাধ নয়, দুজন মানুষ একসময় একসঙ্গে থাকতে চাইছিলেন, এখন আর চাইছেন না, এতে কারো ক্ষতি নেই, প্রশ্ন তোলারও কারণ নেই। ডিভোর্সের অনেকগুলো বছর পরে শুভশ্রীর সঙ্গে ঘর বাঁধেন রাজ, যদিও মাঝে কখনো মিমি কখনো পায়েলের সঙ্গে নাম জড়ায় তার। 2018 সালে বেশ গোপনেই সেরেছিলেন রেজিস্ট্রি বিয়ে আর এঙ্গেজমেন্ট, এরপর ধুমধাম করে বাওয়ালির রাজবাড়িতে বিয়ে। দেখতে দেখতে বিয়ের বয়স পেরিয়ে গিয়েছে প্রায় 7 বছরেরও বেশি সময় রাজ শুভশ্রীর। 2 সন্তান ইউভান আর ইয়ালিনীর মা বাবা হয়েছেন তারা। সব বিতর্ককে পিছনে ফেলে দুজনেই এখন সংসার জীবনে ব্যস্ত সময় পার করছে। তবে নেটপাড়ায় গুঞ্জন রটেছে যে তাদের নাকি অলরেডি ডিভোর্স হয়েছে, যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক বক্তব্য 2 তারকা রাজ ও শুভশ্রীর কারো পক্ষ থেকে এখনও পর্যন্ত আসেনি। তবে সব গুঞ্জন কিন্তু গুঞ্জন নয় দর্শক, এখানে এমন কিছু ভিতরে ভিতরে ঘটে যাচ্ছে যা আপনি আমি কেউ জানি না। তবে কিছু ভক্তদের দাবি শুধু একটাই, সেটা হলো অভিনেতা দেব যা শুরু করেছে, একদিন না একদিন এই অ্যাক্ট্রেস অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে পালিয়ে নিয়ে গিয়ে তারা আবারও নতুনভাবে সংসার করবে বলে কিছু ভক্তদের দাবি তুলেছে। দর্শক, আপনি সত্যি করে বলেন তো, দেবের সাথে কি অভিনেত্রী রুক্মিণীকে মানিয়েছে, নাকি দেবের সেই পুরাতন প্রেমিকা শুভশ্রী গাঙ্গুলিকে দেবের স্ত্রী হিসেবে মানায়? যে কোনো ছবি রিলিজ হয়েছে তাতে আমি থাকি বা দেবের ছবি হোক বা অন্য যে কারোর ছবি হোক, সেখানে একটা করে কমেন্টস তো আসতোই যে ধূমকেতু রিলিজ হয়েছে। এর চেয়ে বেশি আমার মনে হয় যে আমি অন্য মানুষটার পার্সপেক্টিভ বোঝার চেষ্টা করি, অ্যান্ড অফকোর্স কোনো কিছু যদি পছন্দ না হয় উই ক্যান অলওয়েজ ডিসকাস যে ক্ষতিটা কোথায়, যদি ওরা পরিষ্কারভাবে বলতে পারে যে আমার একটা সময় তোমাকে ভালো লাগতো, এখন আই এম নট ফিলিং মানে আমার হ্যাপিনেসটা নেই তোমার সাথে, ঠিক, হোয়ার ইজ দ্য প্রবলেম, একদম অ্যাকসেপ্ট ইট। অ্যাকচুয়ালি একটু ভয়ই আছি আমি, তার একটাই কারণ, সেটা হচ্ছে যে এত বছরে আমি তো একটু মানে একজন অন্য অভিনেত্রী হিসেবে নিজের পরিচয় দিয়েছি। মতবিরোধ থাকতেই পারে, আমার মতের মতোই তোমার মত হতে হবে, এইটাই যখনই কেউ বুঝে যাবে তখন আর তার রাগ হবে না। আমাদের জীবনে প্রচুর ভীষণ ভালো লাগছে এত বছরের অপেক্ষা, এবং যে কোনো ছবি যে কোনো কাজ যখন আমরা করি তাতে আমাদের হার্ট অ্যান্ড সোল, রক্ত ঘাম মানে সবকিছু মিলেমিশে থাকে। আমাদের একটাই এজেন্ডা থাকে বা একটাই লক্ষ্য থাকে যে আমাদের কাজ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাক, মানুষ সেই কাজটা দেখুক। এবং এই ছবিটি যখন রিলিজ হচ্ছিল না, আমরা সকলেরই আমাদের মন খারাপ ছিল দর্শকের মতোই, এবং দর্শকের মধ্যে যে উন্মাদনা দেখেছি আমি সত্যি খুবই মানে আমি দেখিনি বললেই চলে। যে কোনো ছবি রিলিজ হয়েছে তাতে আমি থাকি বা দেবের ছবি হোক বা অন্য যে কারোর ছবি হোক, সেখানে একটা করে কমেন্টস তো আসতোই যে ধূমকেতু রিলিজ হয়েছে। এবার দর্শকদের পালা, তারা বক্স অফিসে নিজেদের উন্মাদনা দেখাবেন। এই যে অপেক্ষা, মানুষের অপেক্ষা একটা ছবির জন্য, তোমার কোনো কিছুর জন্য জীবনে এরকম অপেক্ষা আছে, অপেক্ষা করে আছো এখনো? এরকম কোনো চরিত্র হতে পারে, কোনো জিনিস, কোনো কিছু, কোথাও যাওয়া? দেখো, কাজের কথা বললে আমরা সবাই লোভী, আমাদের সেটার কোনো মাপকাঠি নেই। ভালো কাজ করার অপেক্ষায় এখনো মানে যতদিন কাজ করব সারা জীবন অপেক্ষা করেই থাকবো, আরো ভালো চরিত্র, আরো ভালো কি করে করা যায়, আরো বেটার নিজেকে কিভাবে করা যায়। সো সেটার অপেক্ষায় তো অবশ্যই মানে সারা জীবন থাকতে পারি। একদম, এটা আমরা প্রত্যেকেই কাজের ক্ষেত্রে আর কি। তো দেব শুভশ্রী জুটি, এটা তো একটা মানুষের কাছে ইমোশন, আর শুভশ্রীদের কাছে কি মানে ইমোশনই, মানে জুটি হিসেবে যদি বলা হয়? ইমোশন কথাটা তো মানে অনেক ক্ষেত্রে খাটে, তবে আমার এটা দেখে খুব ভালো লাগে যে মানুষ এখনো এত বছর পর আমাদের জুটিটাকে সেলিব্রেট করতে চায়, সেলিব্রেট করছে রাদার, এবং অপেক্ষা করে থেকেছে, সেটা অবশ্যই আমার একটা ভালো লাগার জায়গা।
এবং এর আগে বোধহয় এই জুটিকে মেন স্ট্রিম ছবিতেই মূলত দেখা হয়েছে, নাচ এই ছবিটার মাধ্যমেই বোধহয় ভাঙা শুরু তোমাদের, মানে এই জুটিটাকে অন্য রকম ভাবে দেখা এই ছবির মাধ্যমে, ধূমকেতুর মাধ্যমে, তাই কি? তো আমি অলওয়েজ বিলিভ করেছি যে আমি একজন আর্টিস্ট এবং আমি ক্যামেরার সামনে অভিনয় করি, আমার ডিরেক্টর আমাকে ডিরেকশন দেন। সো সেক্ষেত্রে সেই গল্পে কখনো নাচ থাকতে পারে, কখনো চড়া মেকআপ থাকতে পারে, আবার কোনো কোনো গল্পে একেবারেই কোনো মেকআপ থাকবে না, কোনো গান থাকবে না, কোনো নাচ থাকবে না, শুধু শুধু অন্যরকম গল্প বলার ধরন থাকবে। সো আমি এই জিনিসটাকে অলওয়েজ, যেটা এতবার তোমার সাথে আলোচনা হয়েছে, যে এই যে কমার্শিয়াল মুভি ডেফিনেটলি ভাগ তো আছেই, কিন্তু আমার কোথাও একটা পার্সোনালি এটা মানতে অসুবিধা হয়, কারণ বিং অ্যান আর্টিস্ট আমি তখনও যেমন প্যাশনেটলি কাজ করেছি, এখনো প্যাশনেটলি কাজ করছি। সো সেটা তো কেউ, মানে সেটার তো কোনো আলাদা করা যাবে না, সেটার তো কোনো নাম হয় না। সেটা যে কোনো ছবি, যে কোনো চরিত্র, যে কোনো সময়ের, মানে এরকম নয়। অনেকে বলেন যে আগে কেন এই কাজগুলো করেছিলাম, শুভশ্রীদের ক্ষেত্রে এটা কখনোই বোধহয় নেই বোধহয়। না, আমি যেটা ওটার জন্যই শুভশ্রী হওয়া, আর এক শুভশ্রী, ওই একেবারেই সব আমার এমনি আমি আই এম আ ভেরি গ্রেটফুল পারসন। সো আমার করে আসা ছবিগুলোর জন্য আমি খুবই গ্রেটফুল। মানুষজন আমাকে ভালোবাসে সেই ছবিগুলোর জন্যই। সেই ছবিগুলো আমাকে বহু কোটি কোটি মানুষের কাছে বাড়িতে পৌঁছে দিয়েছে, এবং সেই জায়গাটাকে আমি কি করে ভুলে যাই? তাহলে তো আমি একজন আনগ্রেটফুল মানুষ হয়ে গেলাম। একদম। আমরা টিজার দেখেছি আপাতত, তো টিজারে যেটা ভানুকে অনেকটা দেখতে পাচ্ছি, তার নানান বদল, নানান কিছু। একটু যদি রূপাকে তোমার মতন করেছে নাও, রূপা কেমন? কারণ গানটাতে দেখতে পাচ্ছি তার একটু রাগ আছে, তাকে মানানো কঠিন। এমনিতে রূপা কেমন আসলে? রূপা, দেখো, অনেস্টলি স্পিকিং, আমি একদম মানে অনেস্টির সাথে বলছি, এটা বহু বছর আগে করে আসা ছবি। আমার অনেক কিছু আমি ভুলে গেছি, আমার গল্পটা মনে আছে, বাট রূপার চরিত্রটা এক্স্যাক্টলি কিরকম ছিল আমার সত্যি অতটা মনে নেই। আমাকে জাস্ট এখনো কেজি বললো যে আয় একবার ছবিটা দেখ। আমার একটু ব্যস্ততা, এখনো মানে দেখা হয়নি তো? না, আমি ছবি দেখি না, আমি নর্মালি একদম প্রিমিয়ারেই দেখি। সো বাট এই ছবিটা মনে হচ্ছে দেখে ফেলতে হবে, কারণ কিছু তো আনসার করতে হবে। বাট রূপাকে নিয়ে আমি এটা বলতে পারি যে she is still relevant. She will be, মানে 2015 করে আসা যে চরিত্রটা, সেটা এখনো দেখে কারোর মনে হবে না যে এরকম আবার কেউ হয় নাকি। সেটা তোমরা অলরেডি টিজার, গান দেখে, সবকিছু দেখেই বুঝতে পেরেছো। মনেই হচ্ছে না এত বছর আগের। সো রূপার চরিত্রটাও ঠিক সেরকম রূপা। তো আমি যেটা বলছিলাম যে গানটাতেই খানিকটা দেখা যাচ্ছে ভানু এবং রূপাকে অনেকটা মানাতে হচ্ছে। আমি শুভশ্রী থেকে বাস্তবে জিজ্ঞাসা করি, মানাতে হয় মানে রাগটা কি ধরে থাকে, মানে ধরে রাখে নাকি? না, আই ডোন্ট বিলিভ ইন দ্যাট প্রসেস অ্যাকচুয়ালি। আমি ভীষণ একজন হ্যাপি গো, মানে আই বিলিভ ইন হ্যাপিনেস। সো সেই জায়গা থেকে আমি মনে করি যে প্রত্যেকটা মুহূর্তে হ্যাপি থাকাটা খুব ইম্পর্টেন্ট। ডেফিনেটলি সব মানুষ, আমরা মানুষ, সকলেরই রাগ দুঃখ সবকিছুই হয়, আমারও সেটা হয়, কিন্তু আমি অনেক বেশি প্রায়োরিটি দিই আমার হ্যাপিনেসটাকে। তো রাগের চেয়ে বেশি আমার মনে হয় যে আমি অন্য মানুষটার পার্সপেক্টিভ বোঝার চেষ্টা করি। অ্যান্ড অফকোর্স কোনো কিছু যদি পছন্দ না হয়, উই ক্যান অলওয়েজ ডিসকাস। দেন ওই যে জিনিসটা রূপা করে, আই ডোন্ট লাইক ইট। মানে এদিক থেকে ঠিক আছে, আমি খুব বেশি সময় একটা জিনিস আঁকড়ে বা ভাবনা আঁকড়ে ধরে থাকার মানুষ নয় শুভশ্রী, একেবারে না। হলো লেট গো করে দেওয়া আর কি। না, দেখো, মতবিরোধ থাকতেই পারে, আমার মতের মতোই তোমার মত হতে হবে, এইটাই যখনই কেউ বুঝে যাবে তখন আর তার রাগ হবে না। উই আর ডিফারেন্ট হিউম্যান বিইংস, উই আর ইউনিক, রাইট? আমি এখনই ছোট বয়স থেকে ইউভানের প্রত্যেকটা ডিসিশনকে রেসপেক্ট করি, ওর প্রত্যেকটা ওপিনিয়নকে আমি রেসপেক্ট করি। আমি এটা ভাবি না আমি মা মানে আমি ঠিক বলছি, আমি সত্যি বলছি। যখনই এটা ভাববো তখন ওর ওপর আমার রাগ হবে, এবং ওই রাগটা জিয়ে রাখার ব্যাপার হবে। সেম গোজ উইথ রাজ অলসো। রাজের সাথেও আমার কখনো ওই মনোমালিন্য, রাগ ভাঙানো, এইসব জিনিস আমাদের মধ্যে হয় না। উই ডিসকাস, উই ডোন্ট ফাইট।
আর আমার মনে হয় তুমি এই যে আমি চাপিয়ে দেওয়া সেটা কখনোই নেই যে কোনো সম্পর্ক বা যে কোনো কিছুর ক্ষেত্রেই। তাহলে সেটা হয়ও না। সুসম্পর্ক নয়, তাহলে সেটা সুসম্পর্ক নয়। একটা সম্পর্কে যদি স্পেসই না থাকে, তুমি নিজের মতো করে যদি বাঁচতেই না পারলে, নিঃশ্বাসই না নিতে পারলে, আমার অলওয়েজ মনে হয় যে যে কেউ হতে পারে, এটা তুমিও হতে পারো, যতটুকু সময় তুমি আমার সাথে কাটাবে তোমার বেস্ট টাইমটুকু নিয়েই তুমি বাড়ি যাবে। এটাতে ডেফিনেটলি আমি এক্সট্রা যে এফার্ট দিচ্ছি সেটা নয়, ইট ইজ মাই ভাইব। আর যখন আমি বাড়িতে থাকি আমার পরিবারের সবারই সাথে, তখন তো প্রত্যেকটা সম্পর্কে যেন আমার জন্য তাদের এটাই মনে হয় যে শি ইজ দ্য মোস্ট কমফোর্টেবল পারসন, শি ইজ দ্য মোস্ট কমফোর্ট জোন অফ মাই লাইফ। একদম। এই যে 2015 থেকে 2025 এই সময়টাতে অনেক কিছু বদলেছে, প্রেমটাও বদলেছে। আগে মানে আরো যদি আমরা পেছনে ফিরি 2005 বা সেই সময় প্রেমটা অনেক ইনোসেন্স ছিল, এই ছবিটাতেও আমরা দেখি। এখন যে ছবি ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব জটিলতা দেখা যায়, কতটা ইনোসেন্স আছে বলে মনে হয় প্রেমে শুভশ্রীতি এই সময়ের? দেখো, আমি প্রেমের ফিলিংসটা কিন্তু अगेन ইউনিক অ্যান্ড ক্লাসিক। মানে ওটা যে প্রথম মানে ফার্স্ট ধরো তোমার প্রেম করার প্রথম যে স্টেজটা, তখন তাকে দেখে বুক ধরপড়, পেটের মধ্যে একটা অদ্ভুত ওই ফিলিংস গুলো কিন্তু কোনোদিনও চেঞ্জ হবে না, যতই এখনকার বাচ্চারা সিচুয়েশনশিপ, দিস অ্যান্ড দ্যাট এইসবের মধ্যে যাক। কিন্তু अगेन at the same time I don't judge anyone because এখনকার জেনারেশনরা আমি বিলিভ করি they are more open about their feelings. মানে অনেক সময় কি হয়, ধরো আমাদের বাবা মাকেও দেখেছি যে তারা অনেক কিছু মানে নিজেদের ফিলিংস বলে বলতে পারেনি, আমরাও সেটা শিখে এসেছি, আমরাও অ্যাডজাস্টমেন্টে বিলিভ করি। বাট ওখানে মানে এদের ক্ষেত্রে ক্ষতিটা কোথায়, যদি ওরা পরিষ্কারভাবে বলতে পারে যে আমার একটা সময় তোমাকে ভালো লাগতো, এখন আই এম নট ফিলিং মানে আমার হ্যাপিনেসটা নেই তোমার সাথে, ঠিক হোয়ার ইজ দ্য প্রবলেম? একদম অ্যাকসেপ্ট ইট। ওই যে মানিয়ে নাও এবং মানাতে মানাতে আসলে নিজেকে চাপিয়ে দেওয়া নিজের ফিলিংস গুলো, সেটা বোধহয় এখন অনেকটা কমেছে। সেটা দরকার। সেটাকে সবাই নেগেটিভ ওয়েতেই নেয়। মানে আমি কখনোই আমার মুখ থেকে তুমি এটা বলতে শুনবে না আমাদের সময় এটা ছিল, এক্স্যাক্টলি আমাদের সময় যেটা ছিল সেটা বেস্ট, আর পরবর্তীকালেও যেটা আসছে সেটা বেস্ট নয় কেন, তুমি সেটা কি করে বিচার করছো? একদমই তাই। যাই হোক, এই ছবি এবং এই ছবি বললেই দেব এবং শুভশ্রী জুটির কথা হয়। কি বলবে শুভশ্রীদি, এতদিন বাদে আবার এই যে একসঙ্গে কাজ, সব মিলিয়ে কেমন লাগে? মানে কথা বলা এই ছবি নিয়ে, কাজ নিয়ে। খুবই ভালো লাগে, মানে ইটস লাইক আ নর্মাল ডে। তোমার সাথে যেমন আমি কথা বলছি, প্রত্যেকটা ছবির সময় যেমন তোমার সাথে কথা বলার সময় যখন বসি, আমি জানি তুমি ইউ উইল গিভ আ ভেরি বিউটিফুল ইন্ট্রোডাকশন। আমি সেটা জানি। তোমার সাথে যখন কথা বলতে বসি তখন আমি জানি তুমি খুব সুন্দর সুন্দর প্রশ্ন করবে আমাকে। সো আই নো ইউ। সো সেম, মানে আমরা সবাই প্রফেশনাল, আমরা কাজটাকে ভালোবাসি, আমরা চাই যে আমাদের ইন্ডাস্ট্রি গ্রো করুক। সো সেই জায়গা থেকে অবশ্যই ধূমকেতু এত বছর পর রিলিজ করছে, এত মানুষের এত এক্সাইটমেন্ট, সেটা কোথাও মেকার্সরা তাদের উইশটা ফুলফিল করতে পারছে, এটার থেকে বড় পাওনা আর কি হতে পারে? তোমার ধূমকেতু থেকে প্রাপ্তি কি? এখনো বোধহয় হয়নি। আমার অ্যাকচুয়ালি একটু ভয়ই আছি আমি। তার একটাই কারণ, সেটা হচ্ছে যে এত বছরে আমি তো একটু মানে একজন অন্য অভিনেত্রী হিসেবে নিজের পরিচয় দিয়েছি। ঠিক সেই সময় কি করেছিলাম আমার সত্যি মনে নেই। কেজি এবং মেকার্সরা সবাই বলছেন যে খুবই ভালো হয়েছে কাজটা, আমি দেখে সেটা বলতে পারবো। বাট সত্যি বলছি, কিছু কিছু কাজ থাকে না যেগুলো চাওয়া পাওয়ার ঊর্ধ্বে, তো ধূমকেতু ইজ লাইক দ্যাট, কে ছবিটা রিলিজ হোক, অ্যাটলিস্ট এত বছর ধরে একটা ছবি আটকে আছে, কি কাজ হয়েছিল মানুষ সেটা জন্য
সেটা দেখার জন্য বসে আছে, সেটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে তোমার এটা আগে ধরো গৃহপ্রবেশ দেখার পর মানুষ তিতলি ঘোর থেকে গিয়ে যখন রূপাকে দেখবে, আই ডোন্ট নো হোয়াট দে উইল সি, সেটা নিয়ে আমার একটু ভয়ই আছে। যাই হোক, এত বছর আগে তুমি আগের ছবি দেখে মনে হয় ইস এটা কেন করেছিলাম, এখনকার ছবি দেখেই মনে হয় এটা এরকম করলে, এখনকার ছবি দেখেই মনে হয়, গৃহপ্রবেশ রিসেন্টলি দেখলাম আমি, ওটা দেখেই মনে হচ্ছিল এটা কেন করতে গেলাম, ওটা কেন করলাম, স্যাটিসফাইড না হওয়াটাই দরকার আসলে। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন দেব এবং শুভশ্রীকে নিয়ে পুরো গুঞ্জন চলতেছে। সবাই বলতেছে রাজ চক্রবর্তীর সাথে নাকি শুভশ্রীর ডিভোর্স হয়ে গেছে। আপনারা অনেকেই জানেন শুভশ্রী এমনকি দেব তারা দুইজন নাকি অনেক ভালো বন্ধুত্ব ছিল, এমনকি তাদের জুটিটা দর্শক আগে থেকেই পছন্দ করত। আর সেক্ষেত্রেই তাদের দুইজনকে সবাই ভাবে তারা দুইজনকে পছন্দ করে। তবে বেশ কয়েক বছর তারা কেউ কারোর সাথে কথা বলেনি, কিন্তু আবারও এক হয়ে গেছে। আর যার ফলে ইতিমধ্যে সবাই গুঞ্জন ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে যে শুভশ্রী এমনকি রাসের ডিভোর্স হয়ে গেছে, আর এইটা শুধুমাত্র নাকি দেবের কারণে। আসলে প্রিয় দর্শক, এইটা টোটালি ভুল, এমনকি ফেক নিউজ। তো পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।